আম্মাজান খাদিজা ইন্তেকাল করবে। নবীজি আম্মাজানকে বলতেছে, খাদিজা তুমি তো চলে যাচ্ছ, তোমার জন্য একটা সুসংবাদ। তুমি জান্নাতে যাওয়ার পরে ওইখানে হযরত মারিয়াম আছে, হযরত আসিয়া আছে এবং মুসা নবীর বোন কুলসুম আছে। তুমি তার সঙ্গে দেখা করবা, কথা বলবা, সুসংবাদ দিবা। ওরে খাদিজা, এরা তোমার ওই সতীন হবে, জান্নাতের ভিতরে এরা তোমার সতীন হবে। অর্থাৎ আল্লাহ আমার জন্য তাদেরকে নির্বাচন করে রাখছে, কারণ মারিয়ামের কোনো স্বামী নাই, হযরতে মুসা নবীর মা হযরতে আসিয়ার কোনো স্বামী নাই, মুসা নবীর বোন তার কোনো স্বামী নাই। এই কয়জন আমার স্ত্রী হয়ে যাবে রে খাদিজা। জান্নাতের মধ্যে যে তুমি তাদেরকে সুসংবাদ শোনাইবা। একবার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে মারিয়ামকে কোলে করে হান্না বাইতুল আকসার সামনে দাঁড়ায় গেছে। ও মুসলমানরা, আল্লাহ আমাকে বৃদ্ধকালে একটা সন্তান দিয়েছে। আমি মানত করেছিলাম আমাকে আল্লাহ একটা সন্তান দিলে বাইতুল আকসার খাদেম বানাবো। চাইছিলাম ছেলে, আল্লাহ দিছে মেয়ে। আল্লাহ মেয়ে দিয়ে আমাকে ওহী করেছেন, ইলহাম করেছেন। ছেলেরা কোন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চাইতে কোনো অংশে কম হয় না। আমার এই মেয়েটাকে আপনারা কবুল করে নেন, বাইতুল আকসার খাদেমা বানায় নেন। তখন হযরত জাকারিয়া বললেন, মারিয়াম, হান্না আপনি আমার আত্মীয়, মারিয়াম আমার ভাগ্নি, অর্থাৎ মারিয়ামকে আমার দায়িত্ব দিয়ে দেন। অন্যান্য যারা ছিল তারা বলল, না, আপনি মারিয়ামের দায়িত্ব নেবেন কেন? মারিয়ামের দায়িত্ব আমরাও চাই। সবাই মারিয়ামকে চায়, কিন্তু হযরত হান্না পড়ে গেলেন বিপাকে। আল্লাহ হযরত জাকারিয়ার কাছে ওহী করলেন, জাকারিয়া রে, সবাই তো আমার মারিয়ামকে চায়, কিন্তু তুমি এখন একটা কাজ করো, লটারি করো, লটারি করে দেখো, যার কলম পানির মধ্যে তোমরা নিক্ষেপ করো। আরে জাকারিয়া, তোমরা যে কলম দিয়ে তোমরা তাওরাত কিতাব লেখো, ওই তাওরাত কিতাবের কলমখানা তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, তার দায়িত্বটা আমার মরিয়মের দায়িত্ব তার কাঁধেই যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কলম ছিল লোহা দিয়ে বানানো। কিসের কলম? লোহা ভাসে, আবার বাইশে উজানে যাইতে, উল্টা যাইতে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, সবাই তো মারিয়ামের দায়িত্ব নিতে চায়, তো তুমি কলম ছেড়ে দাও, যার কলম ভাসতে ভাসতে যাবে সে মারিয়ামের দায়িত্ব। হাজরাতে মারিয়ামের জন্য সবার কলম ছেড়ে দিল পানির মধ্যে, নদীর মধ্যে। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কলম ডুবে নাই। কলমটা ভাসতে ভাসতে উজানে চলে গেল। সবাই বলল, ঠিক আছে, তাহলে জাকারিয়া এই দায়িত্বটা পাবে। হযরত জাকারিয়া তখন এই বাইতুল আকসার খতিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জাকারিয়া কি ইহুদি না মুসলমান? জোরে বলেন। তো জাকারিয়া যদি মুসলমান হয়, তো বাইতুল আকসা মুসলমানের সম্পদ। বাইতুল আকসা কাদের সম্পদ? মুসলমানের সম্পদ। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেয়া হলো জাকারিয়ার কাছে। উনি মসজিদের এক পাশে সুন্দর করে একটা মেহরাব বানাইলেন, হুজরা। এইখানে মারিয়ামকে রাখা হলো। মারিয়াম ধীরে ধীরে বড় হতে লাগলো, যৌবনে পদার্পণ করলেন হযরত মারিয়াম। কিন্তু মারিয়ামের কাছে অমৌসুমী ফল আসে। যখন আম না তখন আম আসে, যখন খেজুর না তখন খেজুর আসে, যখন আঙ্গুর নাই তখন আঙ্গুর আসে, যখন কলার সিজন না কিন্তু কলা আসে। দামি দামি নাজ নিয়ামত মারিয়ামের ঘরে আসে। জাকারিয়া ঢুকেই দেখতেন মারিয়ামের ঘরে খাবার। জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, এই খাবার কোথা থেকে আসে? হযরত মারিয়াম বলল, ও আল্লাহর পয়গম্বর, এই খাবারগুলি আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠিয়ে দেয়। কোথা থেকে আসে? জান্নাত থেকে আমার জন্য আল্লাহ খাবার পাঠায়।
খাবার পাঠা। ওই সেই ফিলিস্তিন বাইতুল আকসা, যে মসজিদ নিয়ে আজ বিরাট বড় মারামারি। বাজান মুসলমান, ওই অঞ্চলের মানুষ হযরত মারিয়াম আলাইহিস সালামের বংশধর, হযরত ঈসা রুহুল্লাহর বংশধর, হযরত মুসা কালিমুল্লাহর বংশধর। তাদের রক্তধারা ওই মানুষের ভিতরে আছে। এজন্য দেখবেন ওই দেশের নারীদের আলকাত্তা সোনো পাউডার মাখার লাগে না, এমনি সুন্দর। আর আমরা দেশের মেয়েরা এই যে আলকাত্তা মাখায় তারপরে সুন্দর হয় না। বিদেশি টাকা পাইয়া আর উইস নাই, কিছু আডা, কদ্দুর পাউডার, এগুলি মাখায় মাখায় রাস্তা দিয়ে আডার দিয়ে মনে করে আমি বিরাট বড় সুন্দরী। শয়তান হাসে আর কয়, খালারে তুই যতদিন আছিস আমার আর কোনো চিন্তা নাই। শয়তান হাসে, খালা তুই যতদূর আসছ আমার চিন্তা নাই। কদ্দুর আডা, কদ্দুর পাউডার দিয়ে একটু মেশিন ফিশিং করে বাস 3000 টাকা বিল হয়ে গেছে। হেতা দিয়ে চলতে কিচ্ছু নেই, মেকআপ নষ্ট করে ডরে সেরি ওজুই করে। তো যে বেডি নামাজই ঠিক মতো করে না, ও বেডির কাছ থেকে আমরা কি আশা করতে পারি? হ্যাঁ, কিছু আশা করা যায়? কিচ্ছু আশা করে কোনো কিছু আশা করে। ফিলিস্তিনের এক বেড়া মিষ্টি খাওয়াইছে, জিজ্ঞেস করলে মিষ্টি কেন খাও? আমার সব ছেলে শহীদ হয়েছে, একটা মাত্র বেঁচে গেছে, ওই খুশিতে আমি মিষ্টি খাওয়াইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজা কত বড় দেখেন, সব সন্তান শহীদ হয়ে গেছে, এই জন্য আমি খুশিতে মিষ্টি খাওয়াইছি, সব জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, আসতে হইল না। আর আমরা হলে কি করতাম? কলজাটা দেখছেন কত বড় কলজা। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম বড় হলেন, যৌবনে পদার্পণ। বাহির থেকে জাকারিয়া আলাইহিস সালাম তালা মেরে চলে যাইতেন। জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলেন, কোনো সন্তান হয় না। যখন খাবার আসতো ওই সময় জাকারিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইল, আল্লাহ ও রব, এখন আমার বৃদ্ধ হয়ে গেছে, আমার কোনো সন্তান তুমি দাও নাই, তুমি আমার একটা সুসন্তান তুমি আমারে দিয়ে দাও। তখনই জিবরাইল এসে বলল, জাকারিয়া আপনার জন্য সুসংবাদ হচ্ছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দিবে, তার নাম ইয়াহইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই। কোন ভাই? খালাতো। মনোযোগ দেন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি কখনো বিয়ে করেন নাই। মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ জাকারিয়াকে আল্লাহ পাক দিলেন, তখন উনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন। আল্লাহ তখনই তার সন্তান দিলেন। ও মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকেন, বাহির থেকে তালা মেরে জাকারিয়া চলে যান। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসছে, মানুষের সুরত ধরে আইসা জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় রইছে। এমন সময় মারিয়াম আলাইহিস সালাম অন্দর মহল থেকে ভিতরের মহলে আসার জন্য, অন্দর মহল থেকে বাহিরে আসার জন্য দরজা খুলছেন। এমন সময় দেখে একটা যুবক সামনে দাঁড়ানো। হযরত মারিয়াম বলে, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমার সামনে আসবে না, সাবধান, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত বড় পবিত্র ছিলেন দেখেন, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে না। এই যুবক আমার সামনে আসবে, এই যুবক আমার কাছে আসবে না, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে না, সাবধান। জিবরাইল আলাইহিস সালাম কয়, মারিয়াম ভয় পেন না, আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল।
কি লেগে আইছে? আপনাকে এক পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছে। সন্তান কি করে হবে? আমার তো বিয়ে হয়েছে। বলে বিয়ে হওয়া লাগবে না, কুন ফায়াকুন, মালিক যেইভাবে হয়, যেইভাবে বলে সেইভাবেই সন্তান আসবে। একসাথে জোরে বলবেন না মারহাবা। সন্তান কি আমরা দেই না আল্লাহ দেয়? সন্তান কি কোনো পীরে দেয় না আল্লাহ দেয়? সন্তান কি কোনো ওলি দেয় না আল্লাহ দেয়? আল্লাহ সন্তান দেয়, বাজেট করে আল্লাহ, কিন্তু উসিলার দরকার আছে বাজান। আল্লাহর ওলিরা হলো উসিলা, আল্লাহর ওলিদের দুয়ার প্রয়োজন হয়। অনেক মানুষ আছে আল্লাহর বাজেটে তার কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহর ওলিদের দুয়ার কারণে আল্লাহ তার বাজেট করিয়া আল্লাহ তার জন্য সন্তান নির্বাচন করে দুনিয়াতে দিয়ে দেয়। আল্লাহর ওলিরা হলো উসিলা, আল্লাহর ওলিদের দুয়ার বড় প্রয়োজন। এ মুসলমান খুব মনোযোগ দেন। সন্তান আল্লাহ দেয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফুর নাই, আল্লাহ ছাড়া আর কোনো কারিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তার নাই, আল্লাহ ছাড়া আর কোনো জব্বার নাই। কথা কোন ঠিক না বেঠে? যিনি রিজিক দেন সে মালিকের নাম কোন সন্দেহ? সমুদ্রে একটা তিমি মাছ 110 মণ খাবার খায়, 27 টন। 27 টন খাবার ও এক বেলা খায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত টন? 27 টন খাবার ও এক বেলা খায়। 27 টনটা কত বড় একটু চিন্তা করেন। একটা বিরাট বড় লরি, বিরাট বড় একটা ট্রাকের ভিতরে 27 টন মাল থাকে। বিরাট বড় একটা লরি। এই লরিতে যে পরিমাণ খাবার, প্রত্যেক ওয়াক্ত একটা তিমির আল্লাহ খায়। এরকম হাজার হাজার লাখে লাখে তিমি সমুদ্রের ভিতরে আছে। জীবন ওদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, জমি জমা চষে না, ওদের কোনো ওই গোডাউন টোডাউন কিচ্ছু নাই। প্রত্যেক দিনই আল্লাহই খাওয়াইতেছে। আমরা গোডাউন আছে, আমরা ওই জাতিসংঘ আছে, আমরা খাদ্য গুদাম আছে, আমরা খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, সার আছে, ওষুধ আছে, ধান লাগায়, ক্ষেত আছে, আম বাগান, ফল বাগান, কত কিছু সিস্টেম থাকার পরেও সুদ খায় আর ঘুষ খায়। মানুষ কুত্তার কোনো অ্যাকাউন্টও নেই, কিচ্ছু নেই। কুত্তারে খাওয়া কেন? আচ্ছা আপনাদেরকে একটা কথা কই, খুব মনোযোগ। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কুত্তা আছে কত? 800 কোটি যদি মানুষ থাকে তো কুত্তা 1 কোটি হইলেও তো আছে, আছে না? মিনিমাম 1 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। 1 কোটি কুত্তার জন্য পৃথিবীতে কোনো কুত্তা সংস্থা আছে? হ্যাঁ, কুত্তার কোন জাতিসংঘ আছে? খাদ্য অধিদপ্তর আছে? মন্ত্রণালয় আছে? কিচ্ছু নেই। এই কুত্তারে যে খাওয়া, ওই রবের নাম একসাথে না, জোরে বলেন কে? আচ্ছা কুত্তা বাদ দিলাম, কুত্তা বাদ দিলাম, শিয়াল, শিয়াল সারা পৃথিবীতে শিয়াল এরকম ধরেন 20 লাখ শিয়াল আছে। ওই ওরা যে খাওয়া, সে মালিকের নাম কি? আল্লাহ। চিন্তা করেন তো, আপনি একটু চিন্তা করবেন যে কুত্তারে আল্লাহ খাওয়াইলো, পাখির আল্লাহ খাওয়াইলো, কবুতরের আল্লাহ খাওয়ায়, মুরগারে আল্লাহ খাওয়ায়, সব প্রাণীর আল্লাহ খাওয়াইতেছে। একটা তিমি মাছরে প্রত্যেক দিন 27 টন খাবার খাওয়ায়। কত বড় রাক্ষস চিন্তা করছে। 27 টন খায়, 110 মণ খাবার খায়, কিন্তু কোন ব্যাংকের গোডাউন মোডাউন কিচ্ছু নেই, খাওয়াচ্ছে। মানুষ একটা জাত, এই খাবার খাওয়ার নিয়ে এই কুত্তার মতো পারা। আমাদের বাংলাদেশে বিয়ে বাড়িতে খাবার খাওয়ার নিয়ে মারামারি করে মারা। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর, একসাথে কর, কিসে?
খাবার নিয়ে মারামারি করে কুত্তা। কি কথা ঠিক না? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। এই চরিত্র যদি মানুষের মধ্যে আসে তাহলে কুত্তার মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। কি কথা কর না? আমাদেরকে মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? লাল মায়ের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বেশি লম্বা করে কথা আর বলবো না বাজান, বেশি লম্বা করে কষ্ট দেব না। একটু বসবেন, কথাগুলি শুনে যাবেন। এই বাইতুল আকসা নিয়ে কথা বলছিলাম এই জন্য, এটা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের কোনো সম্পদ না। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আজ পৃথিবীতে দুইটা দলে বিভক্ত। সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমানরা একটা দল হয়ে গেছে, আবার মুসলমানদের ভিতরে কেউ কেউ আছে ইহুদিদের দালালি করতেছে। ওরা যতই দালালি করুক না কেন, ওরা সব কয়টা দাজ্জালের সৈনিক, আর আমরা হলাম ইমাম মাহাদির সৈনিক। কথা কোন ঠিক কিনা? ইমাম মাহাদিকে, ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম মুহাম্মদ। আরবে তার জন্ম হবে। 40 বছর ধরে উট দুম্বা, ছাগল ভেড়া দুম্বা রাখালগিরি করবে। দুনিয়ার কোনো মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করবে না। 40 বছর ধরে সে হাবাগোবা থাকবে। 40 বছর পর্যন্ত জনমানবহীন শূন্যে মরু উদ্যানে মরুভূমির মধ্যে ছাগল উট দুম্বা চড়াইতে থাকবে। মানুষের সাথে মিশবে না, লেখাপড়া সে কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় মক্তবে পড়বে না। আল্লাহ নবী বললেন, আমার মাহদী, আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী সরাসরি আমার মাহাদি দুনিয়াতে আসবে। আমার হাসান হুসেনের রক্ত সরাসরি আমার মাহাদি পাবে। আমার হাসান হুসেনের রক্ত ধারা অনুযায়ী আমার মাহাদি আসবে। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, আল্লাহ ওই একদিন থেকে 1 বছরের সমান বানায় হলো মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। আমি যেই রকম দিন কায়েম করলাম, আমার মাহাদি এরকম দিন কায়েম করবে। আমার মাহাদির আমলে, আমার মাহাদির শাসন আমলে একটা ওই যে আঙ্গুর বলে আনার একটা আনার একটা কমের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, আর একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আমার মাহদীর আমলে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে, একেবারে ন্যায় ইনসাফে ভরে যাবে, কোনো বেইনসাফ পৃথিবীর মধ্যে থাকবে না। আজকে সারা দুনিয়ায় বেইনসাফ ভরে গেছে। বিচার করতে গেলে স্বজন প্রীতি হয়, জমি ভাগাভাগি করতে গেলে স্বজন প্রীতি হয়। ভাই বোনের জমি বুঝায় না, ভাই ভাইয়ের জমি বুঝায় না। সন্তান বাপরে মানে না, বাপ সন্তান মানতে চায় না। সন্তান বাবারে মারতে যায়, সন্তান মাকে জুদা করে দেয়। কয়েক বছর আগে ওই হাজিরা হজ করতে গেছে মক্কায়। সবাই হজ করতে গেল, কিন্তু 2 ভাই একসাথে, তারা 2 জন অন্ধ হয়ে গেল। 2 ভাই হাজি একসাথে অন্ধ। মক্কার বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো কাজ হয় না, তারা ভালো হলো না। রোগের চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। 2 ভাই একসাথে সারা মক্কা মদিনা কাটাইলো, হজ হইলো। ওই অন্ধ অবস্থায় হুইল চেয়ারে করে তাদেরকে মুআল্লিম হজ করাইলো। বাংলাদেশে আসার জন্য যখন জেদ্দা বন্দরে আইসা যখন বিমানে উঠছে, তখন আফসা আফসা দেখে। বাংলাদেশের এয়ারপোর্টে আসার পরে চোখ ভালো হয়ে গেল। হাজিরা বলল, ভাইরে, আমরা সব হাজি একসাথে হজ করলাম, কারো চোখে সমস্যা হলো না, তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা। মক্কায়
যাওয়ার সাথে সাথে অন্ধ হইলা, বাংলাদেশে আসার পরে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? জীবনে কোন অপরাধ করছো আজকে বলে যাও। দুই ভাই কান্দার কয় হাজিরা রে, জীবনের একটা ভুল আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে। টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমরা দুই ভাই আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আজকে বুঝতে পারছি আমার আল্লাহ কাবা ঘর আমাদেরকে দেখাই নাই বাবা মার সাথে বিয়াদবি করার জন্য। হাজিরে যতই হজ করো না কেন, আব্বা আম্মা যদি বেজার হয় তোমার হজে লাভ হবে না। হাজিরে যত হজ করো না কেন, বান্দার হক নষ্ট করে দিয়ে টাকা মেরে দিয়া আর অন্যের জমি মেরে দিয়া হজ করে দিয়ে যতই হাজি হও না কেন, আল্লাহর কসম করে বলি মক্কা মদিনায় কাটাইলেও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা দেশে কিছু গম চোর, আলু চোর বের হয়, হঠাৎ করে আলুর দাম, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে। ভোক্তা অধিদপ্তর খুব চিন্তা কি হঠাৎ করে বাড়ে, কোন বুথে দাম বাড়ে, কারণটা খুঁজে খুঁজে দেখে কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়িকরা হঠাৎ করে সিন্ডিকেট করে দাম বাড়ায় বাড়ছে। কি কথা ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু মালের দাম বেড়েছে। সিন্ডিকেট করে বাজার কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে ওরা দাম বাড়ায়, দাম বাড়ায় দিয়ে আমাদের পকেট থেকে কোটি কোটি টাকা ওরা নিয়ে চলে গেল রাতারাতি। এর ভিতরে অনেক হাজি সাহেব আছে, বিরাট বড় হাজি, সাদা জুব্বা সাদা পাগড়ি বাইন্দে সেন্দে মুখ পে যায়, উরে সর্বনাশ তসবিহ টিপতেছে। শয়তান হাসে, তার বাপ রে বাপ, চাচা কত বড় বুঝুন। শয়তানে হাসের কে চাচা কত বড় বুজুর্গ, চাচার 60 বছরের যা চিন্তা করছে আমি 9 লক্ষ বছর এত চিন্তা করছি। শয়তানে আসে, আমি 9 লক্ষ বছরই ওই চিন্তা মাথা আসে না, ও 60 বছরের জীবনে যা চিন্তা করে ফেলছে। এই অবস্থা চলতেছে। ওয়াজ কাকে শোনাবে? কেউ আজ শুনবে বলেন? আমার দেশের হাজার হাজার যুবক মারে খাইতে দেয়, কি কথা কর না, বাপরে গালি দেয়, কত দেখবে না বাপকে গালি দেয়। অনেক বৃদ্ধ লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারে, লজ্জায় মাথা নত করে, শরম পায় বলতে, মাকে গালি দিচ্ছে সন্তান। আহা, কত নিকৃষ্ট জাত মানব জাতি, এত নিম্নতম আসতে পারে কল্পনাও অতীত হয়ে গেছে। ও মুসলমান, ওয়াজ তো শুনে গেলে হবে না, নিয়ে যেতে হবে। যে মাটির উপরে আজ বসা, কাল সেই মাটির নিচে ঘর হবে, সেই মাটির নিচে জায়গা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ও মুসলমান, এই গ্রামে এলাকায় কত মানুষ কবরে চলে গেছে, আর কোনদিন তারা ফিরে আসে নাই। আগামী দিন আমাদের পালা, আমরা কবরে চলে যাব, আর ফিরে আসবো না। আমাদের পালা, আমাদের পরে আমাদের পরবর্তী জেনারেশনের পালা। নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে। কেউ যাবে, কেউ থাকবে, কেউ আসবে, কেউ যাবে, এইভাবে শুধু চলমান হবে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই। কি নিয়ে যাবেন, কি নিবেন আপনি, একটু চিন্তাও আপনি আমি করি নাই। নিব কি, এই চিন্তা আমি আপনি করি নাই। দুইটা জিনিস নেওয়া লাগবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে মহা বিপদ, এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে মহা বিপদ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়েই কবরে যাওয়া লাগবে। আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান কাকে বলা হয়? যিনি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ পর্যস্ত করে দেয়, সাপোর্ট করে দেয়,
নিজেকে আল্লাহর রাহে যিনি বিলীন করে দেয় তিনি মুসলমান, তিনি মুসলমান, তিনি মুসলমান। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মরণ, আমাদের যা কিছু আছে সব কিছু হবে কার জন্যে? সব কিছু আল্লাহর জন্য আমরা করব, কিন্তু আমরা আল্লাহর জন্য করি না। আমরা দুনিয়াতে আমরা সন্তানদেরকে নামাজি বানাই না, সন্তানদেরকে পরহেজ বানাই না, স্ত্রীকে পর্দা শিখাই না, মেয়েদেরকে পর্দা বুঝিতা শিখাই না, নামাজ শিখাই না। যার কারণে আমরা বর্তমানে বৃদ্ধকালে আমাদের পরিণতি খারাপ হয়। কেন বৃদ্ধাশ্রম হবে? কেন বৃদ্ধ মা কষ্ট পাবে? কেন সমাজ আজকে কলুষিত হবে? কেন যুবক নেশাগ্রস্ত হয়ে যাবে? কেন আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে? কারণ কি? আপনি তো শিক্ষা দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন আপনি। আর দায়ভার দিবেন সমাজের, তা হবে না। আপনি ব্যর্থ হয়েছেন, আপনার সন্তান পালনে জন্ম দিয়েছেন কিন্তু কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, তাকে তালিম তরবিয়ত দেন নাই, আদব লেহাজ শিখান নাই। আমাদের অনেক ছেলেরা এখন বেয়াদব, তারা আদব বুঝে না। মুরব্বি দেখলে সালাম দেয় না, মুরব্বি দেখলে রাস্তা খুঁজে দেয় না, মুরব্বি দেখলে চেয়ার ছেড়ে দেয় না। কি কথা বলেন না? হাজার হাজার চার দোকানে যাবে, মুরব্বি বসে বসে কাকা উঠে চা খাওয়াইছে চলে যায়। আর যদি মুরব্বি রিকশাওয়ালা দিন মজুর হয় তো মানুষই মনে করে, মানুষই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা say la Allah Allah Allah
আল্লাহর জিকির করিলে তো জিন্দা হইবে না আল্লাহর জিকির করিলে তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ তুই কি দিয়া তুই কি দিয়া দেখনা চাহিয়া আল্লাহ জীবন لا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে আল্লাহু আকবার। জিকির করলে শান্তি লাগে না জিকির করলে শান্তি লাগে আলা বিল্লাহি মাইনুল কুলুব। হাড়ের থাকে জোরে জিকির করবেন। আন্না রাব্বুস সাউদ জোরে জিকির করবেন। জোরে জিকিরের কারণে হাড়ের চলে যাবে। বিরাট জিকির শরীরের উপরে ময়লা লাগে, সাবান ময়লা চলে যায়, কিন্তু গুনাহ করতে কলবের ময়লা জমে যায়। এজন্য কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া দিয়া যত তরিকা তরিকার মধ্যে জিকির আছে। জিকির কেন করানো হয়? জিকিরের কারণে কলবের ময়লা সুইটা পরিষ্কার হইয়া কলবকে আমার আল্লাহ বানাইয়া পরিষ্কার বানাইয়া আয়নার পরিষ্কার বানাইয়া দেয়। ওই কলব যখন আয়নার মধ্যে পরিষ্কার হয়ে যায়, তখন এই চক্ষু বন্ধ কইরা কলবের মাধ্যমে দিদার হয়ে যায়। চিৎকার মেরে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে আর 8 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সারা রাত দিব না, মিনিট অনেক আলোচনা। আমি মুকদ্দমা না দিয়ে সরাসরি ওয়াজে চলে গেছি। হ্যাঁ আর 1 ঘন্টা না, আগে 15 মিনিট যা 15 মিনিট যাক। হুজুর আসেন। হুজুর আমাদের সাথে আমাদেরকে নিয়ে দোয়া করুন। হ্যাঁ, রাত শেষ হবে। সারা রাত ইনশাআল্লাহ। থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। জুমার নামাজ পড়েন না কে আতুচা করে? জুমা সবাই পড়ে। আচ্ছা, পড়লে আলহামদুলিল্লাহ। যারা জুমার নামাজ পড়ে তাদের জন্য একটা সুসংবাদ শুনে। আল্লাহ কত দেনেওয়ালা, আমরা নেনেওয়ালা না। আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই। অ্যাটেনশন। দুইটা হাদিস বলে আপনাদের শেষের দিকে চলে যায়। জুমার নামাজ যারা প্রত্যেকদিন জুমার নামাজের জন্য গোসল করে পাক সাফ হয়ে ভালো পোশাক পরে রওনা করে। গাড়িতে চলে না, হাইটে যাইতে। আল্লাহ আমার উম্মত জুমার নামাজ পড়া পায়ে হেঁটে মসজিদে যায়। চুপচাপ ইমাম সাহেবের সামনে বসে শুনে খুব ভদ্রতার সাথে আদায় করে মসজিদ থেকে বের আসে। পায়ে হেঁটে আসলো। প্রত্যেক কদমে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের রোজার নেকি আমার আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। কত বছর? আল্লাহ খুব কিপটে। জোরে কর। আল্লাহ অনেক বড় দয়া। প্রত্যেক কদমে 1 বছরের নফল নামাজ 1 বছরের নফল রোজা। তাও নফল নামাজ 1 মাসে বলেন আসালেন এরকম না। 24 নফল নামাজ সওয়াব। সারা দেশ রোজার সওয়াব। 1 বছরের 365 দিন তো সওয়াব হয়। প্রত্যেক কদমে আল্লাহ লিখে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে আপনারা বসছেন মাহফিলে বসলেন আপনারা, অনেকেই বসছে, অনেকে আবার চিন্তা করলো না, কাল চলে যায়। অনেকেই চলে গেছে, অনেকের আবার আবার যেহেতু নাই তার লাভ নাই। কি কথা করলে উচিত কথা বাপরও ছাড়তে হবে। অনেকে এদের দুয়ার দরকার নাই, মানে না। কি কথা কর দুয়ার মানে না,
বাজানো খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা মাহফিলে বসলাম, লাভটা হইল কি? ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি সাহাবিহি। আল্লাহর নবীজি মাহফিলের যাচ্ছেন। মাহফিল কারা করতেছে? সাহাবীরা করতেছে। সাহাবীরা এরকম করতেছে, নবীজি ধরেন রাস্তা হাঁটে যাচ্ছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি সাহাবিহি। আল্লাহর নবী সাহাবীরা জলসা এই মাহফিলের পার দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় আল্লাহর সাহাবীরা মা জালাসনা তোমরা কি জন্য এখানে বসছো? তোমরা এই যে সম্মেলন জলসা মাহফিল তোমরা বৈঠক হালকায় বসে গেছো, এই কি জন্য তোমরা এই হালকায় মাহফিলে বসছো? কারণ কি? সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর জিকির করতেছি আর আল্লাহর হাম করতেছি। বলে সাহাবীরা রে তোমরা কি জন্য করো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আলা হাদানা আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কালেমা দিয়েছেন। আমরা আগে কত প্রশ্ন ছিলাম, জীবন্ত কন্যা সন্তান দিতাম, নারীদেরকে কাবা শরীফে পড়াইতাম, আমরা নারীদের সম্মান দিতাম না, আমরা নিজেরাও অর্ধ থাকতাম, আমরা জেনা কথা বলতাম, মানুষ হতাম, চুরি ডাকাতি করতাম, মন খারাপি করতাম। আপনি দিন আমাদের করলে আমরা দিন পাইলাম। এই দিন পাইয়া আলামা হাদানা লিদিহি আমরা দিন এবং হেদায়েত পাওয়ার কারণে ওয়া মান আলাইনা বিকা ওয়া মান আলাইনা বিকা আপনি নবীর মতো মহান আল্লাহ আমাদের মাঝে পাঠাইছে। কোন নিয়ামত? নবী ওয়া মান আলাইনা বিকা আপনি আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। আর জোরে দেখেন মিলাদুন নবীর মাহফিলের দলিল। মিলাদুন নবীকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? নবীকে নবী আসছে সেই খুশিতে আমরা মাহফিল দিই। কি কথা কন না সাহাবীরা দিচ্ছে ওয়া মান আলাইনা বিকা আপনি নবী আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে। এইজন্য আমরা মাহফিলে বসে গেছি। সুবহানাল্লাহ। আমাদের ওই নবী পাওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ডিসকানেক্ট ও কারেন্ট তো চেঞ্জ করে দে। চলবে হ্যাঁ ঠিক আছে। সাহাবীরা রাসূলুল্লাহ ওয়া মান আলাইকা আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ হিসেবে পাঠাইছে। সেই জন্য জিকিরে বসছি, হামদে বান্দে মাহফিল সাজাই দিছি। আল্লাহর নবী সাহাবীরা কসম করে বলো তোমরা কি এই কারণে বইছো না কারণ আছে। আমরা যারা মিলাদ মাহফিল দেই নবী পাইয়া যারা মাহফিল সাজায় তারা চেয়ারম্যান মেম্বারের জন্য সাজায় না। দুনিয়ার কোন মোহের মাহফিল দেয় না, তারা মূলত আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য সাজায়। নবী বললেন সাহাবীরা তোমরা কসম করে বলো তোমরা কি এই কারণে মাহফিলে না কারণ আছে। সাহাবীরা আল্লাহি ইয়া রাসূলুল্লাহ কসম করে বলি আমাদের উদ্দেশ্য নাই, শুধু আপনি নবী পাইয়া আর দ্বীন হেদায়েত পাইয়া সাজাইছি। আল্লাহর নবী ডাক সাহাবীরা রে তোমাদেরকে বিশ্বাস বিষয়টাই না। আমি তোমাদেরকে বিশ্বাস করি না। ফাইন্নামা আতানি জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। ফাখবিরনি আমাকে দিয়ে গেছে বাহিব মালায়েকা তোমাদের এই মাহফিল খানা দেখে আমার আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। একবার জোরে বলা সুবহানাল্লাহ। তালি নবীর জন্য মাহফিল নবী বলি মাহফিল সাজানো ওই মাহফিল
দেখিয়া গর্ব হয় কার, না খুশি হয় কে, বেজার হয় কে, খুশি হয় কে, বেজার হয় কে, খুশি হয় কে, আল্লাহ গর্ব করতেছে। এ ফেরেশতারা এই মানব বানাইতে না করছিলি, তোরা বলছিলা আমারে করবে, ফাসাদ করবে, রক করবে। আলু আতাজআলু ফিহা মাই ইউফসিহা ওয়া ইয়াসফিকু দিমা, দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত করবে, ফাসাদ বাঁধাবে, ঝগড়া বাঁধাবে। আল্লাহ বানায়ও না। ফেরেশতারা তোরা না করছিলি। দেখ আমার বান্দারা মাহফিলে বসে গেছে, এখানে উলামায়ে কেরাম বসে আছে। আমার বান্দার দিয়েছি, যৌবন দিয়েছি, ক্রোধ দিয়েছি, হিংসা দিয়েছি, কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, খুদা দিলাম। আমি আমার বান্দারে সব কিছু দেওয়ার পর আমার বান্দা কাম হিংসা বাসনা আর আমরা যা সব দিয়া আমার বান্দা আমার জান্নাতের বাগানে বসে গেছে। নাহমাদু ওয়া নাদু, আমি আল্লাহর ডাকতেছি, আল্লাহর গুণ সে বসে গেছে। ফেরেশতারা তোরা আমারে বান্দা নিষেধ করছিস, দেখ আমার বান্দারা মাহফিল সাজাইছে, তারা হালকায় মাহফিলে বসে গেছে, তারা জলসার বসে গেছে, বসে গেছে। ফেরেশতারা তোরা বানাইতে না করছিস, আমার বান্দারা জান্নাতের বাগানে বসে গেছে। ফেরেশতারা তোরা সাক্ষী, আমার বান্দার জীবনের আছে, আমি আল্লাহর কারণে জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাহফিলে বসে লাভ হইছে না লজ হচ্ছে? যারা চলে গেছে বদনসি। তাহলে নবী পাইয়া মাহফিল চলবে? এই মাহফিলকে আমদানি শুরু করতে সাহাবীরা আগে শুরু বেদাত কত দিন সাতা দেখার টাইম আমদানি। মন খারাপ করেন না। আমি এমনি কথা বলি। আমার কোন প্রিয় ভাই মন খারাপ ভাই রে, রাসূল আমাদের সবার কি কথা করেন কবরে না একটাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে না আমলি বিএনপি জাতীয় পার্টি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া কোন কথা নাই, এক কথাই ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দল দুনিয়া নবীর গোলাম হয়ে কবরে যাইতে কথা কোন ঠিক তুমি মোদের আশার আলো, তাই তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমমালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এজন্যই মাহফিলে বসা লাগবে। আমার দেশের কত শয়তান দেখেন, কিছু কথা বলতেছি মনোযোগ দেন, 10টা মিনিট বুঝে যাওয়ার দরকার। কতজন এসে টেলিভিশনের অনুষ্ঠান সাজানো গেছি, তো টেলিভিশন করার আগে মেকআপ করে, বুঝছেন না, কালার দিয়ে একটু বাউ করে মেকআপ বসাইছে। বাসানার পরে অনুষ্ঠান করার আগে সাল যিনি উপস্থাপনায় তিনি জানলেন যে আমাদের দেশেই যুদ্ধ হবে, দোয়া হয়, মানুষ মরে গেলে দোয়া করা হয়।
গ্রামের মানুষ দাওয়াত করা হয়, উলামা দাওয়াত করা হয়। আমার পাশে বিশেষজ্ঞ বক্তা তাকে জিজ্ঞেস বিষয়টা আপনি উপস্থাপন করেন। ভদ্রলোক বলতেছে যে আমরা ভাড়া করে দোয়া করবার যাব। কথা বুঝছেন? মানুষ ভাড়া করে দোয়া করবার যাব। ছেলের দোয়া হয়ে যায়, মানুষ ভাড়া করার কি? হুজুর ভাড়া করার দরকার কি? আমি বললাম থামেন না, আপনার কথা হইল না। আলেমদেরকে মানুষ সর্বোচ্চ সম্মান করে। আলেমার সাথে পারে না। আলেমার সাদফাত আল্লাহ নিজে দিয়েছে। এদেশের কোটা মানুষ তার ভালো খাবারটা আলেম বরাদ্দ করে। কথা ঠিক না? ভালো বিচারটা আলেমের জন্য বরাদ্দ করে। বাড়ির ভালো খাবারটা আলেমের জন্য বরাদ্দ করে। ছেলেটা অনেক সন্তান থাকে। ওই মহিলা চিন্তা করে আমার ছেলে খাক না খাক। ওই তলবে আইলে মামার বাড়ি খাইয়া আমার পড়াশোনা করে। এই ভালো ডিমটা ওই ছেলেটাকে খাওয়াইতে হবে। ভবিষ্যতে আলেম হবে, আমার জন্য দোয়া করবে। এখন এমন আলেম হইয়া দুয়াই মানে না। কি বাবা, আমি খারাপ কথা বলতেছি? কি তা আলেম দুয়াই মানে না? তো যেটা আলেম হইছে না, এটা আলেম কি হবে? কি কথা কি খারাপ কইছি আমি? যে আলেম দুয়াই মানে না, তো আলেম হবে কি? আলেম দেওয়ার দরকারটা কি? এর সাথে আমার বন্ধুত্ব করে লাভ। বন্ধুত্ব তো আল্লাহর জন্য হবে। কি কথা ঠিক কিনা? বন্ধুত্ব কার জন্য? তো আল্লাহর জন্য যদি হয়তো দেওয়ার পরে বন্ধুত্ব দোয়া করে। এখন যে দোয়া মানে না, সে দোয়া কোন সময়? আর তার সাথে আমার লাভ কি? তারা খাওয়াই আমার লাভ। কি কথা খারাপ বলছি আমি? যদি আমার তুমি কোথাও অযুক্তি দলিল আমাদের বুড়ি আছে। আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি যে আমার সাথে আপনি বন্ধুত্ব করছেন। হুজুর কেবলার সাথে আমার মহব্বতের সম্পর্ক। এখন হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। আমার বলতে সাহেব তো হুজুর মহব্বত করতে না, আপনি মারা গেছে। তাহলে আমি বললাম হুজুর চলে গেছে, আমি কি তা করব? আপনি একটু দোয়া না, ওই সমস্ত দোয়া শব্দ। তার মানে বুঝা গেল হুজুর আমার সাথে সারা জীবন বন্ধুত্ব ছিল, ওনার বৃথা চলে গেছে। ওনার ইন্তেকালের পরে দোয়াই না করতে আমার মত ওনার খাতির করে ফেলল না। কি কথা কর না আমি যুক্তি থেকে বুঝাইছি। একটা বাবা 40 বছর পরিশ্রম করে বুড়া হয়ে গেছে, পুরো লাঠির উপর ভর দেয়। এখন ওই বুড়ো দাদা তোমার জইছে ভালো মন্দ খায়। দাদা কই না রে আমার ওই ছেলে আছে মেয়ে আছে, একটা ভবিষ্যৎ আছে। আমি বেশি খাই ওরা কোথায় খাবে, কি খাবে? দেখেন বুড়া মানুষ খাইতে পারে না। সে তার লাঠির দিয়ে সে জমি বেচে। কেন সন্তান বলে দাদাই লাভ কিছু না, ওরা আমার সাথে দোয়া করবে। এখন ছেলে আগে চলে গেছে, দোয়াই মানে এই বুড়া জিন্দেগি বিথা। মন খারাপ করেন না। আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, জীবনটাই বিথা। এমন দলে দোয়াই মানে না, লাভটা না। যদি বলেন হুজুর আর দোয়া কাজে তাহমি কথাই না, তোমার মতবাদ। এটা নবীর মতবাদ না। আল্লাহকে বলেন মানুষ মারা দাওয়াত জন্য তিনটা দরজা থাকে। একটা দরজার নাম জারিয়া, প্রবাহিত সওয়াব, সৎ কাজে থেকে বলা হয়। আপনি মসজিদে একটা টিউবওয়েল দিয়ে দিলেন, ওই টিউবওয়েলের পানি যতদিন মানুষ খাবে ততদিন আপনারা সোয়াব থাকবে। একটা গরিবের বিবাহের ব্যবস্থা করে দিলেন, যতদিন সন্তান হবে সংসার করবে ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। একজন গরিব চিকিৎসা করে দিলেন, সুস্থ থাকবে। নামাজ কালাম করে আপনার আমল নেকি চলতে থাকবে। এটার নাম জারিয়া। আরেকটা ইলমের খেদমত আপনি মাদ্রাসা বানাইলেন, একটা ছেলেকে আলেম বানাইলেন। যতদিন কোরআন পড়বে, নামাজ পড়বে ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। আরেকটা হলো আউলাদিন ইয়াদুহু, নেক সন্তান আর আপন দোয়া। এই দোয়াগুলি যখন তারা আল্লাহর দরবারে আল্লাহ
আমার আম্মা আপন শোনাতে মাফ করে দাও ওই দুয়ার কারণে কবরের আযাব মাফ করে দেবে আরে আল্লাহ কাছে বলতেছেন বাবা দোয়া করো তোমার দোয়া আল্লাহ মাফ করে দিবে মুসলমানের দোয়া কাজে লাগবে আল্লাহ নবী হাইসমি জাবারের ভিতরে কোরআনের কবির থেকে হাদিস করেছে ইমাম হাইসমি আল্লাহ নবী বলেন যখন আমার ভিতরে জমাত দলবদ্ধ দোয়া করে একজন দোয়া করে বাকিরা আমিন বলে আমার আল্লাহ কাছে সরল লাগে ওই খালি ফিরাইতে আমার আল্লাহ দলবদ্ধভাবে মুসলমানের দোয়া কবুল করে নেন আমার দিকে তাকান আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন এই লাল জিনিস চেয়ারম্যান কাপ শাহিন সাহেবের কাছে আপনারা গেছেন এই মসজিদের ইমাম সাহেব উনি যায় চেয়ারম্যান সাহেব মসজিদে একটা টিউবওয়েল লাগে ব্যবস্থা করে তো চেয়ারম্যান সাহেব বলতেছে ইমাম সাহেব আপনি আসছে আচ্ছা বিষয়টা আমি দেখবো আপনি যান তো উনি চলে আইছে তো চেয়ারম্যান সাহেব গুরুত্ব দেন একা গেছে ঘরের তুল্লি সাবু গেছে যা বলতেছে চেয়ারম্যান সাহেব লাগি ব্যবস্থা করে চেয়ারম্যান সাহেব আপনি আসছে বিষয়টা আমি দেখতেছি আপনি তো একজন কাছে গুরুত্ব দিন এখন দুইজন কাছে তৈল না তখন মুসল্লিরা দলে 400 নিয়ে যায় মিছিল দিয়ে যা বলতেছে চেয়ারম্যান সাহেব কি বলে একটা আজকে না দিলে আজকে ফেরত চেয়ারম্যান সাহেব ইমাম সাহেব ফিরে মুতুল্লি সাহেব ফিরেছে 200-300 মুসল্লিরা আইছে না দিতে আমার ইজ্জত ছে কি কথা ঠিক কি না সবাই যখন গেছে চেয়ারম্যান সাহেব টিউবওয়েল একটা দিয়ে প্রয়োজন বাড়িতে উড়ে হলো দিয়ে আল্লাহর রাসূলের কাছে সবাই মিলে কাঁদবা আপনি দে আল্লাহর কেমনে ফিরি আর জোরে একসাথে আল্লাহু আকবার আজাজিলের কার ভাই আজাজিলের খালাতো ভাই সব কবে বুঝবে আমি জানি না রাসূল কারীম নিজের দোয়া করে কবুল এখন আপনাদেরকে একটা প্রশ্ন জবাব দিন নামাজ পড়া ভালো না জামাতে পড়া ভালো জিকির একা করা ভালো না হিলাকুস জিকিরের মাহফিল করা ভালো একা দল করা ভালো আমরা এখানে দল একসাথে আল্লাহ জিকির করছি এই যে আপনি একা জিকির দলবদ্ধ রাত দিন তো তাহলে এখন মুনাজাত করা ভালো জামাতে করা ভালো জামাতের কাজ আল্লাহর কাছে পছন্দ আল্লাহ রাসূল জামাত থেকে আলাদা হয়ো না তোমরা জমাতভাবে থাকো জমাতভাবে কাজ করো মুসলমানের জমাত কাজ আল্লাহর পছন্দ হয় একসাথে বলবেন না মারহাবা মাহফিল কি একা হয় সবাই মিলেই হয় বুঝলাম না এগুলো শয়তানকে আমদানি এক একটা নতুন না একা ভালো দোয়া বাবা সেলি আরেকটা মানুষ পুরো শয়তান ও আইসে আরেকটা লোকের দরকার চিন্তা করতে পারছেন আমরা বলে বাড়াইতে কত প্রশ্ন আল্লাহ এদের সহি সুন্নতের বুঝদান করে বলে না আমিন কেউ বেজার হবে না জীবনের বিরাট উপকারের জন্য আসলে কথাগুলি বলছি বাপরে দুয়ার যে কি মরার পরে বুঝবে মরার আগে বুঝতে না আপনাকে ছোট করে একটা ঘটনা শোনাই হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 2 রাকাত এক রাকাত এটা খালি কমতেছে ওই তার মানে এক বেড়া ফিল ফোন কিনছিল 2 ইঞ্চি লম্বা বিবিডি কাটি বড় মেয়ের মানে মনে নাও থাকবে কাটিস মেজুমের বেড়ার বড় তো রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাছে সকালবেলা ফুলবার পর দেখে আপনি নিয়ে গেছে
তো আমরা আপনাদেরকে কথাই বলে দিচ্ছি 850 শাহজালাল ইসলাম মাইনে কথা কর না উনি যেই বলে দিয়ে গেছে আমরা সেই বাহিরে মানার সুযোগ তারাবির নামাজ 3 রাকাত মানে এই বেতরের নামাজ 3 রাকাত মানে তারাবির নামাজ 20 রাকাত মানে আমাদেরকে সেইভাবেই মানব নবীর নিচে হাল চলে আস্তে আমি ওইভাবেই করব কথা কর না ঠিক এটা কি শাহজালাল নবীর তরিকা উনি আরব এত আসছে আচ্ছা আপনারা বলেন শাহজালাল কি এক পাল্লা এই দেশের আর এই দেশের আলেমারা পাল্লা শাহজালাল রহমাতুল্লাহ সমান হবে বুঝে তারপরে বাড়ি যাবে আল্লাহ এদের স্বাধীন করছে কারা না যুদ্ধের কথা স্বাধীনতার কথা মুক্তিযোদ্ধারা আচ্ছা মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছে তখন নিজের মায়া দেশের মায়া তারা হাফ প্যান্ট কইরিয়া শুধু হাফ প্যান্ট কাঁচা আমরা ভাষায় বলে কাঁচা লুঙ্গি রে এইভাবে চাইয়া গুজদি দিয়ে এরপরে বন্দুক চালাইছে কি কথা কর না আমার নিজের গ্রামে যুদ্ধ হইছে 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল একজন মাত্র একজন বেঁচেছে আমার নিজের গ্রামে 11 জন মারা গেছিল মুক্তিযুদ্ধ 12 জন ছিল যুদ্ধ করার জন্য আমাদের নিজের গ্রামে আমার আব্বা মুক্তিযুদ্ধ আব্বার সাথে না করে ওরা ভাগ থেকে আসছিল যুদ্ধ করার জন্য হঠাৎ ক্যাম্প আক্রমণ করছে কিন্তু গোলাগুলি করতে কিন্তু 4 গুলি করে অস্ত্র ছিল না গুলি ছিল না পরে 11 জন মারা শহীদ হইছে আর বাকি একজন পালাই গেছে তো যাই হোক খুব মনোযোগ দিয়ে এই যুদ্ধ ছেলে খেলা না যারা ওই জীবন দিয়েছে তারা দেশের প্রকৃত দেশপ্রেমিক কি কথা কর না মানে এমন দেশপ্রেমিক যে হৃদয়ের দেশের ভালোবাসা ছাড়া কিচ্ছু ছিল যার জীবন যুদ্ধ ছেলে খেলা পুতুল খেলা না গেম খেলা ফুটবল আর ক্রিকেট খেলা এটা অরিজিনাল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির অস্ত্র ধরি কথা কর এই সঙ্গীত সেই সময় যুদ্ধের রওনা দেশের প্রেমে পরিবার ভুলে জীবনের ভুলে মুক্তিযোদ্ধারা স্বাধীন হয়ে গেল বাজান যেই দল করেন না যুদ্ধরা কোন দলের না আমি তারা দেশের তারা প্রকৃত দেশের এই জমিনে আজকে আসছি মন সাজাইছে বিলাস করে গেলাম সিল্লে গেলাম কিন্তু সাজানোর আগে হযরত নূর মুহাম্মদ রাহমাতুল্লাহ আসছিলেন হুজুর কেবলার দাদা ফিরছিলেন তিনি মুহাম্মদ রাহমাতুল্লাহ তার রুহানি সন্তান শাহজালাল ছিলেন আমার তার রুহানি সন্তান আমরা বিশ্ব জাগাচ্ছি গুরা আমাদের কি সরসিনা হয়ে এইভাবে অনেক দরবার আসছে দরবার খুব মনোযোগ দেন এর আগে কালেমার দাওয়াত নিয়ে আসতে শাহজালাল শাহপরান দাহানালি বাজানো তারা কোথায় খাবে ঘুমাবে তা ছিল না একটাই চিন্তা আল্লাহর জমিনে আল্লাহর দিন করা লাগবে গাছের ঘুমাইয়া পাহাড়ে বাসাবাদি কালেমা দিয়েছে তার মানে বোঝা গেল এরাই হলো অরিজিনাল ইসলামের যোদ্ধা কথা বলেন ঠিক না তারা যা দিয়েছে
মানতে হবে এর বাহিরে গেলে শয়তানি ভণ্ডামি বাইরে গেলে বুঝবেন রাজাকার বাইরে গেলে কি আউলিয়া কাউলিয়া জাতি হলো ঠিক এর বাইরে গেলে রাজাকার এই গণতান্ত্রিক পদ্ধতির কথা বলতেছি আমি ওই ইনসাফের কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক বলে না আগে একটাই কথা বলছি জায়নামাজ শাহজালাল আলাইহি সুরমা নদী পার হইছে আচ্ছা এখন আপনারা যারা সিলেটে গেছেন তারা দেখছেন এখনো বেশি কোনো লম্বা সূরা না একটু মোটামুটি হালকা তো 800 বছর আগে কি নদী অতটুকু ছিল 800 বছর আগে বিরাট বড় নদী ছিল অনেক বড় নদী ছিল 800 বছর আগে ঢাকা ছিল 50 বছর আগে বুড়িগঙ্গার পানি দিয়ে মানুষ রান্না করছে আর এখন এই বুড়িগঙ্গার কাছে যাওয়ার মুতের গন্ধে বাকি 100 বছর ঢাকা শহর গ্যারান্টি আছে নাই কোনো গ্যারান্টি কুমিল্লা বিরাট বড় শহর হইছে কুমিল্লা কিন্তু আজকে অনেক পুরাতন শহর 100 বছর আগে কুমিল্লা এরকম ছিল না 100 বছর পরে কুমিল্লা এরকম গ্যারান্টি নেই জঙ্গল হইতে পারে তো সুরমা নদী 800 বছর আগে ওই নদী ছিল না বিরাট বড় নদী ছিল তো সেই নদী পার হয়ে যায় না শাহজালাল প্রতিষ্ঠিত করছে যাদের পানি শুনতো বাঘে শুনতো জঙ্গলে শুনতো পশু পাখিরা শুনতো তাদের জবান এক তাদের কালাম এক তাদের ঈমান এক নজনের না তাদের ওই মহব্বত তারা যে রাস্তা দেখেছে ঠিক বর্তমানে জলবা দেখছে সবগুলো বেঠি বুঝে তারপরে আল্লাহ আমাদের বুঝার সকলে লম্বা কথা মোহতারাম দুনিয়া থেকে সবাই চলে যাবে দুয়ার বিরাট দরকার অনেক বড় প্রয়োজন জীবনে যে আমল করছি আল্লাহর সামনে বলবো যে আল্লাহ মাফ করে দেন এমন কোন যোগ্যতা আমাদের নাই আছে কি জীবনে নামাজ পড়ছি নামাজ দেই আল্লাহ মাফ করে দেন এমন কোন নামাজ আমাদের হাতে নাই এমন বুজুর্গিও আমাদের হাতে নাই কিচ্ছু আমাদের এজন্য আল্লাহ বেশিরভাগ দোয়া করা আল্লাহ আপনি মাফ করে আল্লাহ আপনি ক্ষমা করে আল্লাহ আপনি আমাদের জলমনা এছাড়া আমাদের রাস্তা নাই আমাদের দোয়া করবেন আল্লাহ আমাদের কবুল করুন